শেখ হাসিনা যা যা করেছে, বাংলার মানুষ অতিষ্ঠিত হয়ে বাংলাদেশের মানুষ তাকে তাড়িয়ে ভারত পাঠিয়েছে। মজার যে বিষয়, আন্তর্জাতিক বিশ্ব দরবারে বিভিন্ন জায়গায় তিনি আশ্রয়ের জন্য চিঠি লিখেছিলেন, কিন্তু এই আন্তর্জাতিক বিশ্বমহল সেই চিঠিকে প্রত্যাখ্যান করেছে। কারণ তারা জানে এই শাসক দলের প্রধান যিনি ছিলেন শেখ হাসিনা, এ হলো লুটপাটকারী, ধর্ষণকারী, গুমকারী, খুনকারী এবং রাজনৈতিক কারণে ক্ষমতায় থাকার কারণে আমরা দেখেছি অনেক মানুষকে তিনি ফাঁসিতে ঝুলিয়েছিলেন। এই নেককারজনক মানুষ থেকে বিশ্ববাসী গ্রহণ করে নাই, বাংলাদেশও গ্রহণ করে নাই। আজকে ভারতে বসে মোদির সাথে যৌথ প্রযোজনায় তারা কর্মসূচি দেওয়ার নামে সেলফি লিগে পরিণত হয়েছে। আজকে আমরা দেখছি ঘরে বসে সেলফি তুলে শেখ হাসিনাকে পাঠানোর চেষ্টা করছেন। আমরা অন্তর্বর্তী সরকারকে প্রশ্ন রাখতে চাই, আপনার আইন শৃঙ্খলা বাহিনীর সামনে তারা কিভাবে লিফলেট এবং সেলফি তোলে? এই দায় এই আইন শৃঙ্খলা বাহিনী এড়াতে পারে না, অন্তর্বর্তী সরকারও এড়াতে পারে না। যেখানে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের মানুষ, এই অন্তর্বর্তী সরকারের দোসররা বাংলাদেশ নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছে। যার কারণে আজকে আমার পিছে যে ছবি দেখছেন, আমাদের তৌহিদুল ইসলামকে তারা যৌথ বাহিনীর দ্বারা খুন করেছে। অর্থাৎ শেখ হাসিনা যেমন ভয় দেখিয়ে আমাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করত, অন্তর্বর্তী সরকারের দোসররাও এখন উঠে পড়ে লেগেছে বিএনপি ঠেকাও এবং ভয়ভীতি দেখিয়ে ওদেরকে দাবিয়ে রাখো। আমরা তাদেরকে বলতে চাই, গত 17 বছরে আমরা শেখ হাসিনার চোখ রাঙানো শাসন শোষণকে উপেক্ষা করে বারবার কারাগারে যে রাজপথে ছিলাম, চুরি করেছিলাম না। কাজেই ভয় দেখানোর চেষ্টা করবেন না, চোখ রাঙিয়ে কথা বলার চেষ্টা করবেন না। আপনারা কিংস পার্টি নামের যেই রাজনৈতিক দলকে উৎসাহিত করেছেন, বাংলাদেশের মানুষ ভেবেছিল ডক্টর ইউনূস একজন নিরপেক্ষ মানুষ, কিন্তু তিনি আজকে বিতর্কিত কথা বলে আজকে সারা বিশ্বে বিতর্কিত হয়েছেন। কারণ সে এই ডক্টর ইউনূসের একটি লোক, সেই লোকটা হলো এই বিএনপিকে যদি ঠেকানো যায়, কিংস পার্টিকে যদি রাষ্ট্র ক্ষমতায় আনা যায়, উনি রাষ্ট্রপতি হতে পারবেন। কারণ ওনার রাষ্ট্রপতি হওয়ার অনেক খায়েশ, কিন্তু যেই রক্তের উপরে দাঁড়িয়ে আজকে শাসন করছেন উনি বুঝতে পারেন নাই এবং উনি মনে নাই এবং ওনার খায়েশ জাগিনি এই আহত পরিবার যারা আছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা। আজকে এই আহত পরিবাররা রাস্তায় নেমে আকুতি করছে এবং রাস্তায় নেমে দাবি দেওয়া প্রত্যাশার জন্য সরকারকে বলার চেষ্টা করছে। আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আপনারা 6 মাসে কি সংস্কার করেছেন? সংস্কার একটাই করেছেন, সেটা হলো লুটপাট। সংস্কার একটাই করেছেন, ক্ষমতায় কিভাবে ঠেকানো যায়, বিএনপি কিভাবে ঠেকানো যায়। বিএনপি যখন নির্বাচনের কথা বলে তখনই ওনাদের গায়ে জ্বালা ধরে যায়, আগুন লেগে যায়। বিএনপির একটা দাবি, সেটি হলো গত 17 বছরে বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের জন্য রাজপথে জীবন দিয়েছে। কে নির্বাচনের পরে ক্ষমতায় আসবে আর না আসবে এটা বিএনপির মুখ্য বিষয় নয়। বিএনপির মুখ্য বিষয় হলো এদেশের মানুষের ভোটের অধিকার ফেরত দেওয়া, এটাই হলো আমাদের দাবি। কিন্তু অন্তর্বর্তী সরকার এই জাতীয় নির্বাচনকে নিয়ে কালক্ষেপণ করার চেষ্টা করছে। আমরা তাদেরকে বলতে চাই, এই নির্বাচন নিয়ে যদি কেউ কালক্ষেপণ করার চেষ্টা করেন তাহলে তাদেরকে কিভাবে রুখে দিতে হয় আমরা ভালো করে জানি। কাজেই বাংলাদেশের মানুষকে নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করবেন না।